আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম। দেখেন রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে এবং স্ক্রিন আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, মানে শুনতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? দুইটাই। দেখেন আজকে আমাদের ক্লাস নাম্বার 4। তো আমাদের আজকে টপিক থাকবে, আমরা আজকে একটা জেপিজি টু এইচটিএমএল এ কনভার্ট করব। জেপিজি টু এইচটিএমএল। তো বরাবরের মতো আমাদের টেমপ্লেট গুলোকে যদি আমরা রেডি করি, তাহলে তো আপনারা সবাই জানেন। দেখেন যারা এখান থেকে সাউন্ড আসে একটু মাইক্রোফোনটা মিউট করে দেন, গাড়ির শব্দ আসে প্রচুর। index.html এটা তো আমরা সবাই জানি। তাই style.css, আজকে আমরা একটা ফাইল করব। সেই ফাইলটার নাম দেবো আমরা ইমেজ, আইএমজি দিলাম আর কি, একটা ফোল্ডার করে রাখলাম। আমাদের এই ফোল্ডারের ভিতরে আমাদের যত ইমেজ আছে সেই ইমেজগুলো আমরা এই আইএমজি ফোল্ডারের মধ্যে রাখবো। তো আচ্ছা চলেন দেখি, যেহেতু আমরা একটা মানে ইমেজ টু এইচটিএমএল করব, তো অবশ্যই আমাদের একটা ইমেজ দরকার। তো আমি এখানে লিখে সার্চ করি ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন। যদি আমি ওয়েবসাইট টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করি, তারপর যদি আমি এখান থেকে ইমেজের মধ্যে যাই, আমি দেখি কোনটা ভালো লাগে, কোনটা আপনাদের জন্য সহজ হবে। এখান থেকে চাইলে কিন্তু যে কোনো ডিজাইনটাকে আপনারা এইচটিএমএল এ কনভার্ট করতে পারবেন। যেহেতু আমাদের আজকে ফার্স্ট ক্লাস, আমরা অবশ্যই ট্রাই করব যে খুব ইজি একটা করার। আমরা যদি ইজি একটা করতে পারি, পরবর্তীতে আমরা অনেক কঠিনগুলো করতে পারবো। দেখেন আমি এখানে একটা ওয়েবসাইট নিছি। আচ্ছা এটা না, এটা একটু হার্ড আছে, এটা করা। এটাও করা যাবে, কিন্তু এটা আমরা একটু পরে করি। ঠিক আছে। দেখেন আমি এই টেমপ্লেটটা নিচ্ছি, এটা অনেকটা ইজি মনে হচ্ছে, যেটা আমাদের জন্য করা খুবই সহজ হবে। আমি সেভ ইমেজ দিলাম, ইমেজটা সেভ হচ্ছে। তো মনে করেন যে আমি এটা ইমেজ ফর এইচটিএমএল, এখানে আমি সেভ দিলাম। আমার সেভ দেওয়ার পরে আমি যে কাজটা করব, আমি এটাকে যেখানে আমার সেভ হচ্ছে সেখান থেকে আমি ওপেন করব। অবশ্যই ডাউনলোডের ভিতরে আমি এটাকে ওপেন করব পেইন্ট দিয়ে। যেহেতু আমরা আজকে ইমেজ টু এইচটিএমএল করতেছি, এজন্য আমরা পেইন্টটাকে ব্যবহার করব। স্লো কাজ করে কেন? সুপার হ্যাং খাইতেছে 2 সেকেন্ড পর পর। বুঝিনি ভাইয়া। আচ্ছা আমি এডিট করলাম, এডিট করার পর দেখেন আমার এখানে পেইন্টটা চলে আসলো। এখন এখানে দেখেন এখানে কি কি আছে। এই যে প্রথম যে অপশনটা আছে, এটাকে তো আমরা অবশ্যই হেডার অপশন বলি। আমরা হেডারের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা লোগো আছে, এপাশে মেনু বার বা ন্যাপ বার আছে, এপাশে একটা বাটন আছে। আজকে আমাদের কাজ থাকবে এই সাইটটাকে আমরা, এখানে তো একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমরা ট্রাই করব যেন আমরা এইচটিএমএল এবং সিএসএস এ কনভার্ট করতে পারি। তো সেক্ষেত্রে দেখেন আমাদের কি কি করা লাগতে পারে। এখানে যদি আমি ন্যাপ বারটা ক্রিয়েট করতে চাই, অবশ্যই আমার একটা লোগো দরকার। এখন আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দিল, একটা ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিয়ে বললো যে এই ইমেজ দেখে তুমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও। এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমাদের কয় রকমের ক্লায়েন্টের যখন আমরা কাজ করব, তখন ক্লায়েন্ট আমাদের কি কি দিতে পারে।
দেখেন ক্লায়েন্ট আপনাকে একটা ইমেজ দিতে পারে, একটা ইমেজ দিয়ে বলতে পারে যে ইমেজটাকে এইচটিএমএল এ কনভার্ট করে দাও। চাইলে আপনাকে একটা পিএসডি ফাইল দিতে পারে, অথবা যদি আপনার ক্লায়েন্ট চায় তা আপনাকে একটা কেস এঁকে দিতে পারে। একটা কেস এঁকে দিয়ে বললো যে এই কেসের মতো করে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও, অথবা আপনাদেরকে একটা ইউআরএল দিতে পারে। একটা ইউআরএল দিয়ে বলতে পারে যে এই ইউআরএল এর মতো করে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও। অথবা কোনো কিছুই দিবে না, কোনো কিছু না দিয়েই বলতে পারে যে ভাই আমি একটা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের ওয়েবসাইট ক্রিয়েট করব, আমাকে একটা স্কুল ম্যানেজমেন্টের জন্য তোমার মাথা থেকে তোমার যে একটা প্ল্যান আসে সেই প্ল্যান থেকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দাও। তো যাই হোক, মনে করেন আপনাকে ক্লায়েন্ট একটা ইমেজ দিছে, আমি সাস এই ইমেজটাই আমাকে ক্লায়েন্ট দিছে। তো ক্লায়েন্ট আমাকে শুধুমাত্র এই ইমেজটা দিছে, কিন্তু আমাকে ক্লায়েন্ট কোনো লোগো দেয়নি, মানে কোনো কিছুই দেয়নি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে দেখেন, যেহেতু আমাকে ক্লায়েন্ট লোগো দেয়নি, আমি যদি এই ওয়েবসাইটটিকে কাজ করতে চাই অবশ্যই আমার এই লোগোটা দরকার। তো এই লোগোটা আমি কিভাবে নিতে পারি দেখেন, এই লোগোটা নেওয়ার জন্য আপনি এখান থেকে সিলেক্ট অপশনে যান, সিলেক্টে গিয়ে এখানে সিলেক্ট করেন, সুন্দর করে সিলেক্ট করেন। সিলেক্ট হয়েছে, এটা ক্রপ করেন। ক্রপ করার পরে দেখেন আপনি এখান থেকে আবার রিসাইজ করতে পারবেন। আচ্ছা, আমি মনে করলাম এটা আমার রিসাইজ হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমি সেভ করবো। এখানে ফাইলে যেয়ে আপনি সেভ দেন, সেভ অ্যাজ। সেভটা কই করব? সেভটা করব আমি যে ফাইল করছি, আমার যে একটা প্রজেক্ট ফোল্ডার আছে, আমি সেই প্রজেক্ট ফোল্ডারের মধ্যে যা সেভ করব, ক্লাস নাম্বার 4 আইএমজি। এখানে যে আমি সেভ করব, এটার নাম দেব কি, লোগো দেব অবশ্যই। লোগো দিয়ে আপনি সেভ করে দিবেন। আমার এটা সেভ হয়ে গেল। এর পরবর্তীতে তার কোনো কাজ নেই, এখানে কন্ট্রোল জেড দিয়ে আপনি এটাকে পূর্বের অবস্থায় নিয়ে যান। এখন আমরা এইটা দেখে দেখে কাজ করব। এখন এইটা দেখে দেখে কাজ করার জন্য যদি আপনি একটা কেস ক্রিয়েট করেন যে আপনাকে কি করতে হবে দেখেন, সর্বপ্রথম, আচ্ছা আমি একটু জমে যাই, আপনারা কি আমাকে শুনতে পারছেন? একটু সাউন্ড দিন তো সবাই। হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, বুঝতে পারতেছেন? জি। আচ্ছা, ধন্যবাদ। না বুঝতে পারলে আমাকে অবশ্যই কোশ্চেন করবেন। দেখেন, তাহলে আমি এটাকে আগে কেস তৈরি করে নেব, আমাকে এটা আঁকার জন্য কি কি লাগতে পারে। দেখেন, আমি যদি এটা দিয়ে কোন কালার, সেই কালারটা নেই, দেখা যাবে? সর্বপ্রথম একটা, না এটা দেখা যাবে না, ইয়েলোটা নেই। দেখেন, সর্বপ্রথম আমাকে কি আছে, একটা হেডার আছে। কারণ প্রথমে কি করতে হবে, আমি কিন্তু কেসটা ক্রিয়েট করতেছি, একটা হেডার আছে। এই হেডারের পরে কি আছে, প্রথমে হেডার আছে দেখেন, তারপর দেখেন উভয় পক্ষ থেকে একটু জায়গা ছেড়ে দিয়েছে। আমি আপনাদেরকে গত ক্লাসে র্যাপারের কথা বলছিলাম, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তো উভয় পাশ থেকে জায়গা ছেড়ে দিয়েছে। জায়গা ছেড়ে দেওয়ার পরে তাহলে দেখেন এই হেডারের ভিতরে একটা আমাদের র্যাপার আছে। যাই হোক, আমি একটা র্যাপার নিলাম। আমি কিন্তু কেসটা ক্রিয়েট করতেছি। আপনারা সবাই যখন কোনো একটা ওয়েবসাইট ডিজাইন করবেন মাস্ট বি আগে কেস করে নেবেন। তাহলে দেখেন দুইটা অপশন আমি পেয়ে গেছি। তারপরে আপনি খেয়াল করেন, দেখেন এই পাশে একটা লোগো আছে, এ পাশে লোগো আছে, এ পাশে আমার ন্যাপবার আছে, আর এই পাশে আমার একটা বাটন আছে। তবে দেখেন আমি যদি এটাকে, এখন আমার অলরেডি কেসটা ক্রিয়েট করা শেষ যে আমি কিভাবে কাজ করব। যখন আমি এইচটিএমএল এ প্রবেশ করব, সর্বপ্রথম আমি একটা হেডার অপশন নেব। হেডার অপশনের পরে একটা র্যাপার নেব। র্যাপারের পর এই লোগোর জন্য একটা ডিভ নেব এবং ন্যাপবারের জন্য একটা ন্যাব নেব, তারপর একটা বাটন নেব। চলেন এখন আমি আমার প্রজেক্ট ফাইলে চলে যাই, ক্লাস নাম্বার 4। এই প্রজেক্ট ফাইলটাকে আমাকে অবশ্যই আপনাদের যে কোড এডিটর আছে সেই কোড এডিটরের মাধ্যমে এটাকে এডিট করতে হবে। আমি ওপেন অ্যাজ ব্র্যাকেটে দিলাম, যেহেতু আমি ব্র্যাকেট ইউজ করি আপনারা জানেন।
আসলে কয়েকদিন ধরে কাজ করি না তো, এত টাইম নিচ্ছে। আচ্ছা দেখেন এই যে আমার প্রজেক্ট ফাইলটা ওপেন হয়েছে, আমি এখানে ইন্ডেক্সে ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আপনারা নিশ্চয়ই জানেন যে আমি যদি শিফট চেপে ধরে 1 পেজ দিই তাহলে আমাদের একটা আশ্চর্যবোধক চিহ্ন আসে। তারপর আমি ট্যাব স্পেস করার পরে আমার এই HTML এর যে টেমপ্লেটটা সেটা রেডি হয়ে গেল। এখন আমাদের টাইটেল, আমাদের আজকের ওয়ার্কের নাম হচ্ছে ইমেজ টু HTML। আমি টাইটেলে দিয়ে রাখলাম ইমেজ টু HTML। তারপর আমাকে অবশ্যই CSS কাজ করার জন্য CSS ফাইলকে লিংক করতে হবে। তো আমি style.css আমার লিংক করানো শেষ। এখন দেখেন আমি বডিতে আমি এই কাজটা করব, আমি এই উপরের পোর্শনটা হেডার পোর্শনটা আজকে কমপ্লিট করব। তো অবশ্যই আমি যদি হেডার পোর্শনটাকে কমপ্লিট করতে চাই, তো সর্বপ্রথম আমাকে আপনারা HTML এর মার্কআপ সম্বন্ধে সবাই জানেন, যেহেতু আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। তো আমাকে হেডার স্টার্ট করব, কারণ আমি বলছি আপনাদেরকে অবশ্যই আমরা যে কাজটাই করব আমরা কমেন্ট আকারে কাজ করব। হেডার স্টার্ট হিয়ার, এটাকে কমেন্ট করে রাখবো এবং এটাকে আমি ডুপ্লিকেট করে এখানে হেডার এন্ড, তারপরে আমি এখান থেকে হেডার ট্যাগটা নেব, যেহেতু আমাদের এটা হেডার হচ্ছে একটা, বলেন তো হেডার কি ট্যাগ? হ্যালো, কমেন্ট ট্যাগ। হেডার কমেন্ট ট্যাগ, এই শিখলেন? এবার হেডার আছে একটা সিমেন্টিক ট্যাগ, সিমেন্টিক বলছি না, সিমেন্টিক আর নন সিমেন্টিক। সিমেন্টিক ট্যাগ কাকে বলে সেটা তো অবশ্যই জানেন, সেদিনই তো বললাম। আচ্ছা দেখেন আমার, তাহলে আমি যদি এই মার্কআপটার কথা চিন্তা করি, আমি যদি এই কেসের কথা চিন্তা করি, আমার হেডার নেওয়া শেষ। তারপর অবশ্যই আমাকে একটা র্যাপার নিতে হবে। আমি র্যাপার নেই, ডট দিনে ডাব্লিউ র্যাপার নিছি। দেখেন র্যাপারের পরে কি নেব, একটা লোগো, লোগো এরিয়া নিতে হবে, তারপর একটা ন্যাপবার নিতে হবে, একটা বাটন নিতে হবে। আমি ডট লোগো নিলাম, ডিপ নিলাম, ডট লোগো। তারপর দেখেন ন্যাব নিলাম, কারণ আমি ন্যাব নিয়ে কাজ করতে পারবো। আপনাদের সুবিধার জন্য আপনারা ন্যাব না নিয়ে মেনু নিতে পারেন এবং মেনুর মধ্যে আপনি রাখতে পারেন ন্যাব। আচ্ছা তারপর একটা কি নেব, ডট ডট হিডার বিটিএল, ডট হিডার বাটন নামে আমি একটা ডিপ নিয়ে রাখলাম। এখন দেখেন আমি আমার প্রজেক্ট ফাইলটাকে যদি ওপেন করি, তাহলে দেখি কি শো করে। অবশ্যই কোনো কিছু নেই এ পর্যন্ত, এজন্য কিছুই শো করেনি, তো শো করবে। দেখেন সর্বপ্রথম আমাকে তাহলে কি নিতে হবে, অবশ্যই একটা ইমেজ নিতে হবে। যেহেতু আমি অলরেডি ইমেজ আমার প্রজেক্ট ফোল্ডারে মানে এখান থেকে নিয়ে রেখেছি, কারণ আমি ইমেজটাকে এখানে বসাবো। ইমেজটাকে বসানোর জন্য অবশ্যই আমাকে এই লোগোর মধ্যে যেতে হবে। লোগোর মধ্যে গিয়ে একটা আমাকে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আইএমজি ট্যাগে এসআরসিতে আমাকে কি দিতে হবে, ওই ইমেজের লোকেশনটা। তো আমি বলবো যে তুমি ইমেজ ফোল্ডারের মধ্যে যাও, ইমেজ ফোল্ডারের মধ্যে যাওয়ার পরে তোমার যে লোগো ডট জেপিজি আছে, অল্টার ট্যাগে কি করবেন, অল্টার ট্যাগে সব সময় আপনার যে প্রজেক্ট যে ফোল্ডার আছে, আপনি যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করবেন সেই ওয়েবসাইটের নামটা দিবেন। এখন কি আমাদের কোনো নাম আছে আপাতত? আচ্ছা আমাদের আপাতত কোনো নাম নেই, যেহেতু আমাদের একটা স্কুল ম্যানেজমেন্টের জন্য এটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো, এখানে নাম দিয়ে রাখবো অল্টার ট্যাগে যে এডুকেশন, এডুকেশন।
আচ্ছা, তাহলে আমাদের লোগো নেওয়াটা শেষ। তারপর আমাকে ন্যাপবারের মধ্যে মেনু নিতে হবে। তো অবশ্যই আমাকে ইউএল এর পরে এলআই তে এ দিতে হবে। এটা তো আমরা সবাই জানি। দেখেন হাইপাররেপ আমরা প্রথমে ফাঁকা রাখবো, হ্যাশট্যাগ দিয়ে রাখবো। তারপরে এই এর মধ্যে আমরা আমাদের যে মেনুগুলো দরকার সেই মেনুগুলো নেব। দেখেন এখানে কি কি আছে। প্রথমে আছে হোম। আচ্ছা, আপনারা এটা খেয়াল করবেন। প্রথমে আছে হচ্ছে SOME হোম, তারপর আছে কি পেজেস, পেজেস, তারপরে কি আছে, তারপর আছে কোর্স, কোর্স, তারপর আছে রিসার্চ, বাংলাটি দেখে নিই, RESER, রিসার্চ, তারপরে কি আছে, আছে নিউজ, নিউজ, আছে গ্যালারি, গ্যালারি, তারপর আছে কন্টাক্ট, কন্টাক্ট। আচ্ছা দেখেন আমার এখান থেকে আমার মেনুগুলো নেওয়া শেষ। এখন আমি বাটনের মধ্যে আপনি এখানে দেখেন এমনটা মনে হচ্ছে কিন্তু যে এখানে অ্যাপ্লাই নাও, তার মানে যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে এটা কোনো জায়গায় আপনাকে নিয়ে যাবে। তার মানে অবশ্যই এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছে। আমরা এখানে বাটনের মধ্যে একটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আমি আপাতত হ্যাশট্যাগ দিয়ে রাখি আর নাম দেব কি অ্যাপ্লাই নাও। এখানে আমার HTML এ যেগুলো ধরার ছিল আমি এগুলো অলরেডি ধরে নিয়েছি। এখন আমি দেখি আমার এখানে আউটপুটটা কি দেখায়। আমি যদি রিলোড দিচ্ছি তাহলে আমাকে এরকম দেখাচ্ছে। এখন আমাকে এইটাকে CSS এর মাধ্যমে কাজ করতে হবে। তো আচ্ছা, যেহেতু আমাদের আইডি ক্লাস ধরা সবকিছু শেষ, ভাই আপনারা একটু আমাকে বলবেন যে আমি যে সেদিন আপনাদেরকে বললাম যদি আমরা সিএসএস কে সিএসএস এর যে আইডি এবং ক্লাসগুলো আছে সেগুলো যদি একসাথে ধরতে চাই তাহলে আমরা কি ইউজ করতে পারি? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? দেন স্টার্ট সিএসএস এ চলে আসলাম। এই স্টার্ট সিএসএস এর মাধ্যমে আমার যে HTML এর এখানে যতগুলো আমি কাজ করছি, হেডার স্টার্ট থেকে শুরু করে হেডার এন্ড পর্যন্ত আমি এটাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল-C দ্বারা কপি করলাম। কন্ট্রোল-C দ্বারা কপি করার পরে আমি এখানে কন্ট্রোল-V দ্বারা পেস্ট করলাম। তারপরে এখানে স্টার্ট দেওয়ার পরে আমার যতগুলো আইডি এবং ক্লাস ছিল সবগুলো এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল-C দ্বারা যদি কপি করি আমি style.css যে এটাকে অ্যাপ্লাই করতে পারবো কন্ট্রোল-V দ্বারা। আমার আইডি এবং ক্লাসগুলো ধরা শেষ। দেখেন আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইটটাতে কোনো অটো মার্জিন বা প্যাডিং পাক, এর জন্য আমি অল সিলেক্ট করে মার্জিন 0, প্যাডিং 0। একটা জিনিস খেয়াল করেন, দেখেন এখানে উভয় পাশে একটা অটোমেটিক্যালি মার্জিন এবং প্যাডিং পাচ্ছে। যেহেতু আমি যখন সিএসএস এর মধ্যে অল সিলেক্ট করে মার্জিন 0 প্যাডিং 0 দেব, সাথে সাথে আমার এই অটো মার্জিন এবং প্যাডিং গুলো কাজ করবে না। এখন আমরা চাচ্ছি করে ইচ্ছে মতো আমরা মার্জিন এবং প্যাডিং দেব। আচ্ছা দেখেন এখন র্যাপার, যদি আমি এইখানে আসি তাহলে কি বুঝতে পারতেছি দেখেন একটু খেয়াল করেন। যদি আমার এই টোটাল স্ক্রিনটা 100% হয়, যদি আমাদের টোটাল স্ক্রিনটা 100% হয় তাহলে অবশ্যই আমার এই র্যাপার অংশটা, আমি যে র্যাপার অংশটা নিয়েছি এই র্যাপার অংশটা 100% না। এই র্যাপার অংশটা
যদি 100% হয় তাহলে দেখেন এ পাশে 10%, এ পাশে 10%, তার মানে 20% জায়গা ছেড়ে দিয়েছে। আমরা এখানে পার্সেন্টেজের হিসাব করবো, আমরা পিক্সেলের হিসাবটা করব না, কারণ রেসপন্সিভ করার জন্য আমাদের এটা খুবই ভালো কাজে দিবে। তাহলে আমি একটা র্যাপারের উইথ দিচ্ছি, WIDTH উইথ 80%, উইথ 80% এবং মার্জিন 0 যদি অটো করি তাহলে এটা আমার মিডিলে চলে যাবে। দেখেন 80%, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমাদের অলরেডি এই পাশের কাজ শেষ। এখন খেয়াল করেন, আমার তো এই র্যাপারের কাজ শেষ। এখন দেখেন র্যাপারের পরে যদি আপনি চিন্তা করেন এইখানে আসেন, এখন এই র্যাপারটা যদি 100% হয়, র্যাপারটা যদি 100% হয় তাহলে এই লোগোটা কত পার্সেন্ট জায়গা জুড়ে আছে? র্যাপারটা যদি 100% হয় তাহলে এই লোগোটা মনে করি 15%, এটা 15%, এটা 15%, তাহলে 30%। তাহলে আমার থাকে কত? 70%। তাহলে আমার এইটা আছে 70%। কিন্তু আমরা যখন কাজ করব তখন আমরা সবসময় কিছুটা পার্সেন্টেজ হাতে রেখে দেব। তাহলে এইটা যদি 15% ধরি, এইটা যদি 15% ধরি, তাহলে আমি মানে মিডিলেরটাকে আমি 60% ধরি। আচ্ছা দেখি কাজ করি, আর 10% জায়গা আমি হাতে রেখে দেব। তাহলে লোগোটাকে একটা উইথ দেই, WID উইথ 50%। আচ্ছা উইথ 50%, এটার উইথ WID উইথ 60%, আর বাটনের উইথটা দেব আমি 15%। তাহলে খেয়াল করেন 15, 15, 30, 30 আর এখানে হচ্ছে কত? 60, তাহলে আমার হচ্ছে 90। তাহলে কিন্তু অলরেডি আমার এখনো 10% জায়গা হাতে আছে। এই 10% জায়গা কেন আমাদের হাতে আছে সেটা আমি অবশ্যই যখন আপনাদেরকে রেসপন্সিভ করাবো তখন আমি সেটাকে দেখাবো। আচ্ছা দেখেন, এখন আমি চাচ্ছি, আচ্ছা এটা সেভ দিই, একটু দেখি আমার আউটপুটটা কি হচ্ছে। উইথ হাইট অলরেডি ওদের হয়ে গেছে। কোনো প্রবলেম? হ্যালো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাই। জি ভাই। আচ্ছা, বুঝতে না পারলে সমস্যা আমাকে নাই, রেকর্ড অন আছে তো। জি জি জি, রেকর্ড অন আছে, আপনারা বুঝতে না পারলে আমাকে বলবেন। আচ্ছা দেখেন, তাহলে আমি এটাকে উইথ দিছি, আমি চাচ্ছি যে দেখেন আমরা অবশ্যই ফ্লোট করার কথা আপনাদের মনে আছে, তাহলে আমি লোগোটাকে যদি ফ্লোট লেফট করি, ও সরি, ফ্লোট লেফট, আচ্ছা সবগুলোকে আমি ফ্লোট লেফট করি, দেখেন ফ্লোট লেফট করলাম, কিন্তু আর একটা কাজ করি, আমি সবগুলোকে একটা আমাদের বোঝার জন্য একটা বর্ডার দিয়ে রাখি। বর্ডার 1 পিক্সেল সলিড, কি দেবো, আচ্ছা রেডি দেই। আমি যখনই ফ্লোট করছি তখনই কিন্তু ওরা ওদের নিজেদের মধ্যে জায়গা ছেড়ে দিয়েছে। আপনাদের অবশ্যই মনে আছে, আপনি যেগুলোকে ফ্লোট করবেন তার ইমিডিয়েট উপরের ক্লাসটাকে আপনাকে ওভারফ্লো হিডেন করতে হবে। এখন দেখেন এই সবগুলোর ইমিডিয়েট মানে প্যারেন্ট ক্লাস কোনটা? অবশ্যই প্যারেন্ট ক্লাস হচ্ছে র্যাপার, তাহলে র্যাপারকে আপনি বলে দেন যে ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন যখন আপনি করলেন তখন ওরা ওভারফ্লো হিডেন কি কাজ করছে? ওভারফ্লো হিডেন লোগো, আচ্ছা উইথ 50%, 30, হ্যাঁ আচ্ছা হচ্ছে। দেখেন এখন আমাকে একটু ধীরে ধীরে কাজ করি, ধীরে ধীরে কাজ করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, আমি এখন এই লোগোর মধ্যে এই ইমেজটাকে নিয়েছি, এটার ওভারফ্লোটা তো কাজ করলো না। ওভারফ্লো হিডেনটা কাজ করেন, এটা আমি দেখতেছি কেন কাজ করলো না। এটা কাজ না করার কারণটা আমি এখন সলভ করছি, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা
গুড, ফ্লোট লেফট, লোগো ফ্লোট লেফট উইথ কত পার্সেন্ট, আচ্ছা কাজ করার কথা ছিল স্যার, সমস্যা নেই। আমি ইমেজটাকে একটু রেসপন্সিভ করি। ইমেজটাকে যখন আপনি রেসপন্সিভ করবেন, ইমেজটা যেখানে থাকবে, ইমেজটা তো অবশ্যই লোগোর মধ্যে আছে। আপনি লোগোটাকে ধরেন, ধরার পরে এখানে কল করেন, তারপরে বলেন লোগোর মধ্যে যে ইমেজ আছে সেই ইমেজটার উইথ হয়ে যাবে, উইথ হবে 100%। দেখি এবার কাজ করে কিনা। না করে না। আচ্ছা দাঁড়ান, করবে, এত তাড়াহুড়োর কিছু নেই, না করার তো অবশ্যই কোনো কারণ নেই। আচ্ছা আমি ওভারফ্লো হিডেনটাকে আপাতত সবগুলোর মধ্যে দিয়ে রাখি। ওভারফ্লো হিডেন ব্যতীত কাজ করা যায়, ওটাও আপনাদেরকে দেখাবো। আপাতত যেহেতু আমি ওভারফ্লো হিডেন শিখছি, ওইটা দিয়ে কাজ করি। দেখেন অলরেডি কাজ করতেছে, তাই তো? কাজ করছে না ভাইয়া? ওভারফ্লো হিডেন কিন্তু এখন কাজ করছে, খেয়াল করছেন কি? কাজ করছে ভাই। আচ্ছা, ওটা আমরা ফিক্স করব, সমস্যা নেই, ধীরে ধীরে। এখন দেখেন আমাদের এতটুকু আপাতত কাজ শেষ। এখন আমাদের অবশ্যই এখানে যদি যান, দেখেন হেডারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, হেডারের একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমাদের এই হেডারের ব্যাকগ্রাউন্ডটাকে নিতে হবে। তো এই আপনারা অবশ্যই কালার পিকারের নাম শুনে থাকছেন, কোনো একটা কালারকে হুবহু নেওয়ার জন্য বিভিন্ন প্রকার কালার ইউজ করা হয়। তো আপনারা আমি সাজেস্ট করব আপনারা পিক্সিটা ইউজ করবেন, PIXI, পিক্সি লিখে যখন আপনারা সার্চ করবেন তখন দেখেন এই যে পিক্সি, এই যে কোনো একটা ডাউনলোড করবেন। তবে এই নেটিভারে এটা ডাউনলোড করাটা বেটার। এটা যখন আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর আপনি এটাতে কাজ করবেন কিভাবে, আপনি যখন ডাউনলোড করবেন তখন ওটা অবশ্যই আপনাকে একটা EXE ফাইল আকারে থাকবে। তো আমার যেহেতু ডাউনলোড করা আছে, আমি সেখান থেকে নিয়ে এসে কাজ করি। অনলাইন দেখেন পিক্সি এরকম একটা ফোল্ডার আপনার থাকবে, এটাকে ওপেন করবেন। আসার পরে এই যে pixi.exe যা আছে এটাকে আপনি ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ওরা একটা শো করছে, আপনার এই মাউসের কার্সর যেখানে নিয়ে যাবেন সেইটার কালার দিচ্ছে, সেই কালারটা ওরা দিচ্ছে। এবং সেই কালারটাকে আপনাকে কপি করার জন্য ওরা বলতেছে যে হুবহু কালারটাকে কপি করার জন্য কন্ট্রোল অল্টার সি, কন্ট্রোল অল্টার সি দিলেই আপনার সেটা কালারটা কপি হয়ে যাবে। যেহেতু আমার এটা হয়ে গেছে, আমি যদি এখানে যাই, দেখেন এই যে এখানে যখন আমি মাউস নিয়ে যাচ্ছি তখন আমাকে কপি করার জন্য দিচ্ছি, আমি কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি দিলাম। কন্ট্রোল অল্টার সি দেওয়ার সাথে সাথে আমার এই কালারটা আমার মাউসের কার্সরে কপি হয়ে গেছে। এখন দেখেন আমি CSS এ এখানে যে কালারটা আছে অবশ্যই হেডারে আছে, তো হেডারে আমি সেই কালারটা দেব। হেডারে কালারটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই হেডারটাকে ধরতে হবে। হেডার ব্যাকগ্রাউন্ড হ্যাশ দেওয়ার পরে এই কালারটাকে আপনি ছেড়ে দিবেন, কন্ট্রোল V দ্বারা পেস্ট করবেন। দেখেন আপনি ব্যাকগ্রাউন্ডে কালারটা নিয়ে নিয়েছে, দেখি কালারটা নিচে কিনা। দেখতে পেতেছেন ওই হুবহু কালারটা নিচে? আচ্ছা, জি আমাদের কালারটা নেওয়ার কাজ শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে আমাদের এই পাশের কাজও মোটামুটি শেষ। এখন আমরা কাজ করব হচ্ছে এই ন্যাপ বারের। তো ন্যাপ বারটাকে আমাকে ধরতে হবে। তো মেনুর মধ্যে যে ন্যাপ বার আছে সেটা যদি আমি ধরি, প্রথমে ন্যাপ বার আছে। আচ্ছা ন্যাবের মধ্যে অবশ্যই আমাকে ধরতে হবে ইউএল আছে, ইউএল এর পরে এলআই আছে, এল এর পরে এ আছে। আচ্ছা আমি এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আমি এটাতে কাজ করব। আপনারা অবশ্যই জানেন যে যখন আপনি মেনু বার ক্রিয়েট করবেন তখন আপনাকে সর্বপ্রথম ইউএল এর মধ্যে যে আপনাকে বলতে হবে যে লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান করলাম। আর লিস্ট স্টাইল নান করলাম এবং এই এলআই কে বলতে হবে যে ফ্লোয়েট লেফট। ফ্লোয়েট লেফট করার সাথে সাথে আপনার এখান থেকে ওরা ওদের ফ্লোয়েট গুলোকে লেফট করে নিয়েছে। আমি যদি এতে কিছু কাজ করি CSS এ, তাহলে আমাদের কাজ হবে, CSS এ কাজ করব
সর্বপ্রথম টেক্সট ডেকোরেশন, এগুলো আপনারা জানেন। টেক্সট ডেকোরেশন নান, তারপরে এর একটা প্যাডিং দেই। প্যাডিং উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। তারপরে আর কি কালার, কালার আচ্ছা এখানে কি কালার আছে এটা দেখে নেই। হ্যাঁ হোয়াইট আছে, সমস্যা, আমি এফেক্ট দিতে পারি। এখন যদি আমি রিলোড করি, কালারটা পেয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন, ওদের কিন্তু আলাদা একটা ফন্ট ফ্যামিলি আছে। যখন আপনাকে ইমেজ মানে ইমেজ টু এইচটিএমএল করতে দিবে, তখন অবশ্যই আপনি ক্লায়েন্টকে আস্ক করবেন যে ভাই আপনি যে এখানে ওয়েবসাইটের মধ্যে যে আপনি ফন্টটা ইউজ করতেছেন সেই ফন্টের নাম কি, অবশ্যই আপনাকে ক্লায়েন্ট ফন্ট নাম বলে দিবে। এখন আপাতত আমরা এই ফন্ট নিয়ে কাজ করছি না, আমাদের যে ফন্ট আছে সেটা নিয়ে আমরা কাজ করি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি আমাদের এতটুকু শেষ। কিন্তু দেখেন একটা জিনিস খেয়াল করেন যে আমি এখানে প্যাডিং দিছি, প্যাডিংটা পাচ্ছে না মেবি। প্যাডিংটা আমি এখানে ইনস্পেক্ট এলিমেন্ট যদি করি, তারপর আমি এতে যদি যাই, ইনস্পেক্ট এলিমেন্ট করে এতে যাই, দেখেন আপনি এখানে প্যাডিং দিচ্ছেন কিন্তু প্যাডিং পাচ্ছে না। প্যাডিং পাচ্ছে কিন্তু কিন্তু আপনার উপরে পাচ্ছে না, ডানে বামে পাচ্ছে, উপরে পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ হচ্ছে এ অবশ্যই হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, আর ইনলাইন এলিমেন্ট থাকলে আপনার প্যাডিং কাজ করে না। এই জন্য একে অবশ্যই আমাকে বলতে হবে যে ডিসপ্লে ব্লক। ডিসপ্লে ব্লক করলে আপনার উপরে যে প্যাডিংটা দিচ্ছেন সেই প্যাডিংটা পাবে। এখন দেখেন উপরে প্যাডিংটা পাচ্ছে। আচ্ছা এখন যে কাজ, আচ্ছা দেখেন আমার মনে হয় যে এই আমাদের যে বাটনটা আছে এটা আপনাকে ফ্লোট রাইট করলেই মেবি ভালো হবে। রাইটে চলে যাবে। আচ্ছা দেখে দেখে কাজ করবো আমরা, পাশে জায়গা আছে, সমস্যা নেই, আমরা কাজ করাতে পারবো। আচ্ছা ফন্ট সাইজ মেবি একটু বেশি, আমাদের ফন্ট সাইজ একটু কম আছে। আমরা একটা কাজ করি, একটা ফন্ট ফ্যামিলি আমাদের ইচ্ছে মতো ইউজ করি। আচ্ছা বডিতে বলি ফন্ট ফ্যামিলি তাহমা। অনেকটাই, আচ্ছা অনেকটাই ওইটার মতোই, যদিও অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই কিন্তু অনেকটা ওইটার মতো হয়েছে। আচ্ছা দেখেন এখানে খেয়াল করেন যে এই লোগো থেকে এই মেনু বারটা একটু দূরে আছে, তাহলে আমি এই মেনু বারকে ন্যাপ বারকে এটাকে ফ্লোট রাইট করি, দেখি কি হয়। না ফ্লোট রাইট করলে হচ্ছে না, ফ্লোট লেফটই থাক। আমরা এটাকে কাজ করতে পারবো, সমস্যা নেই। আমরা মার্জিন দিয়েই বাম পাশে একটু মার্জিন দিয়ে কাজ করাতে পারবো। আচ্ছা দেখি মার্জিনটা দিয়েই দেই। মার্জিন লেফট কত পিক্সেল, 20 পিক্সেল দেই। 20 পিক্সেল দিলে হচ্ছে না, আপনি ইনস্পেক্ট এলিমেন্ট করেন, দেখে দেখে কাজ করেন, সমস্যা নেই। উম, 90, 90 পিক্সেল দেই। দেখেন এখন অনেকটাই ওইটার মতো হয়েছে। এখন শুধুমাত্র আমাকে এই
বাটনটাকে কাজ করি, বাটনটাকে নিয়ে কাজ করি, তাহলে হেডারের মধ্যে যে বাটন আছে ওভারফ্লো হিডেন, এর একটা কালার দেই। দেখেন এই বাটনের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি দৌড়ি তাহলে কন্ট্রোল অল্টার সি, পিএসসি কে ব্যাকগ্রাউন্ড দেখি পাই কিনা। ব্যাকগ্রাউন্ডটা পাচ্ছে, কালারটা হবে কি, কালারটা হবে, কালারটা পিক করেন, কন্ট্রোল সি। কালারটা পাইছে না, কালারটা আমি পাইনি এখানে, সরি এখানে কালার দিলে কাজ করবে না, কালার দিতে হবে আমার এই B10 এর মধ্যে যে এ আছে, আচ্ছা কালারটা আমি আবারও পিক করি, কন্ট্রোল অল্টার সি, টেক্সট ডেকোরেশন আছে, টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা এটাকে আমি বলে দেই যে টেক্সট অ্যালাইন সেন্টার, এতে মিডিলে চলে যাওয়ার কথা নাকি, আচ্ছা মিডিলে চলে গেছে। এখন একটা প্যাডিং হবে উপরে নিচে, উইডটা মেবি বেশি হয়ে গেছে, ওইটা কমায় দেন, 10% করেন। এখন ঠিক আছে। তারপর এটা একটা প্যাডিং দেন, প্যাডিংটা কিরকম হতে পারে, উপরে নিচে 10%, আচ্ছা প্যাডিংটা দেখি, উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 10 পিক্সেল। জানেন তখনই কাজ করবে যখন আমরা এটাকে ডিসপ্লে ব্লক করব। আচ্ছা অলরেডি হয়েছে বাটনটা অনেকটা, আচ্ছা ভাইয়া অনেকটা কি এই এইটার মতো হয়েছে ভাই? জি ভাই। আচ্ছা আমরা একদম হুবহু এটার মতো করা ট্রাই করব। এখন দেখেন এই টোটাল যে হেডারটা আছে, হেডারটারে যদি আমরা একটা প্যাডিং দিই তাহলে আমাদের হেডারটা একটু বড় হয়ে যাবে। আচ্ছা আমরা হেডারটাকে ধরি, এখান থেকেই ধরি, ইন্সপেক্ট এলিমেন্ট, আপনি যদি হেডারটাকে ধরেন, একটা প্যাডিং দেন, প্যাডিং উপরে নিচে দেন হচ্ছে আপনার আচ্ছা 20 পিক্সেল দিয়ে দেখি কি হয়, ডানে বামে তো দরকার নেই, ডানে বামে 0, আমরা কি বাড়াইতে হবে ভাই না ঠিক আছে? আচ্ছা আমি সিধে কপি করে হেডারে নিয়ে গেলাম, এখন দেখেন
এই এখানে যদি আপনি খেয়াল করেন, এই লোগোটার মতো, এই লোগোটার সাথে একদম হুবহু এই তিনটে জিনিস আছে, তাহলে এটাকে আমি অবশ্যই আমাদেরও সমান করতে হবে। এখন কিন্তু আমি হুবারে কোনো কাজ করিনি, হুবারের কাজ আমরা একটু পরে করব। আচ্ছা, এটাকে যদি আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখে দেখে কাজ করব, এই লোগোর সমান সমানে থাকার কথা। আচ্ছা, মেনুটাকে ধরেন, মেনুটাকে ধরার পরে আচ্ছা মার্জিন টপ করেন, মার্জিন টপ 10 পিক্সেল দেন। 10 পিক্সেল দিলে একটু বেশি নিচে চলে আসে। আচ্ছা, আপনার কমান, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ভাই ঠিক আছে, বেশি উপরে গেছে বোধহয়। বেশি উপরে গেছে? আচ্ছা, 5 পিক্সেল দিলাম, 5 পিক্সেল দিলে মেবি ঠিক থাকে, তাই তো? আচ্ছা, এখান থেকে এটা কপি করেন যে মেনুতে ঠিক আছে। 5 পিক্সেল। আমরা ভাই দেখে দেখে কাজ করব, আমাদের কিন্তু এখন সবগুলো শেখা শেষ। আচ্ছা, তারপরে এখন দেখেন এইটাকে একটু নিচে নামাতে হবে, খেয়াল করে দেখেন, এটা বরাবর আছে না, নিচে নামাতে হবে। ধরেন ইন্সপেক্ট এলিমেন্ট, বাটনটাকে ধরেন, ভাই মার্জিন টপ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, গুড গুড, ধন্যবাদ। মার্জিন টপ 5 পিক্সেল, ঠিক আছে না? আরেকটু বাড়াইতে হবে। আর একটু ভাই বাড়ান। আরেকটু বাড়াইতে হবে। এখন ঠিক আছে মেবি? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, দেখেন এখন তাহলে কত পিক্সেল দিলাম? মার্জিন টপ 10 পিক্সেল, বাটনের মার্জিন টপটা হচ্ছে 10 পিক্সেল। মেবি অনেকটাই আমাদের ডান। এখন যদি আমি শুধুমাত্র এই বর্ডার গুলো তুলে দেই, তাহলে আমাদের মানে উপরের পোর্শনটা ডান না। ভাই দেখেন এখনো কিন্তু ডান হয় না। একটা জিনিস খেয়াল করছেন কি, এই যে কন্টাক্ট, এটা কিন্তু একদম ওর কাছে লেগে আছে। এখানে কত পিক্সেল থাকতে পারে আনুমানিক? আমাদের কিন্তু অনেকটা বেশি আছে, খেয়াল করছেন? আচ্ছা, এটাকে এখন আমরা সারবো। এটাকে সারার জন্য দেখেন, যান এই ইউএল আইটাকে যদি আপনি ধরেন, ইউএল আইটাকে ধরেন, ধরার পরে এখানে বলেন ইউএল আই, একটা লাস্ট চাইল্ড আছে, লাস্ট চাইল্ড। এই লাস্ট চাইল্ডের মধ্যে যে এ আছে, লাস্ট চাইল্ডের মধ্যে যে এ আছে, এই এর এখানে আপনি এতে কি করছেন? প্যাডিং উপরে নিচে 10 পিক্সেল, ডাইনে বামে 20 পিক্সেল। এটার এই প্যাডিং রাইটটাকে 0 করে দেন। কাজ করে না, সেভ দিয়ে নেই নাকি?
এখানে পাচ্ছে কিন্তু অলরেডি লাস্ট চাইল্ড দিছে, ওই লাস্ট চাইল্ড ওইটা কাজ করছে আমার, আমাকে অন্যটা দেখতে হবে। আচ্ছা দেখি, এটা যদি আমি এখন রাইটে নিতে চাই একদম। আচ্ছা ভাই, লাস্ট চাইল্ডটা কাজটা কি করে একটু বলবা? হ্যাঁ কি হ্যাঁ কাজ অবশ্যই করে বলবো। লাস্ট চাইল্ডটা? দেখো তো একটা জিনিস তুমি খেয়াল করবে না, তুমি ইনস্পেক্ট এলিমেন্ট করো, ধরো এটাকে তুমি ইনস্পেক্ট এলিমেন্ট করলা, দেখো খেয়াল করতে দেখতে পারতেছো যে উভয় পাশে যে একটা প্যাডিং পাইছে, খেয়াল করছো ভাইয়া? প্যাডিং পাইছে উপরে গ্যালারিতে। উপরে উপরে উপরে। হ্যাঁ হ্যাঁ, যে প্যাডিং, এই যে গ্যালারির উভয় পাশে যে তোমার একটা কালার সাইডে দিছে, অন্যরকম একটা কালার হয়েছে, আমরা যে একটা মানে একটা বর্ডার হয়ে গেছে। বর্ডার, না না বর্ডার হবে কেন, আমি লাস্ট সাইডের বর্ডারের মতো মানে যে প্যাডিংটা পাইছে কিন্তু দেখো এটার উপরে নিচে উভয় পাশে প্যাডিং পাইছে, খেয়াল করছো? হ্যাঁ পাইছি তো। কিন্তু তুমি একটা বারে যে এইটাতে খেয়াল করো, দেখো এইটাতে কিন্তু উপরে নিচে এবং লেফট পাশে বর্ডার পাইছে, কিন্তু পাই নাই। রাইটে কিন্তু কোনো বর্ডার পায় নাই, পাইছে কি? পাই নাই। না পাই নাই। এইটারই কাজ হচ্ছে তোমার এইটা। যখন আমি এই বললাম কি যে ন্যাপবারের মধ্যে যে ইউএল আছে, ইউএল এর মধ্যে যে এলআই আছে, এলআই এর যে লাস্ট চাইল্ড আছে, দেখো চাইল্ড মানে তো তোমরা অবশ্যই বোঝো সন্তান, এই ইউএল এর এগুলো সন্তান না ভাইয়া? দেখো ইউএল এর, এই ইউএল এর সন্তান হচ্ছে এলআই, এলআই এর সন্তান তোমার এ, প্রত্যেকটা এই একটা এক একটা সন্তান, এটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, ফোর্থ চাইল্ড, এরকম করতে প্রত্যেকটা চাইল্ড। আমি ওখানে গিয়ে কি বললাম, যে এল এর এই এল এর মধ্যে যে লাস্ট চাইল্ড আছে, মানে সর্বশেষ যে সন্তানটা আছে, সেইটার মধ্যে যে এ আছে সেটাতে কোনো প্যাডিং পাবে না। কিন্তু এখন কথা হচ্ছে আমার এই টোটাল জিনিসটাকে আমাকে এই রাইটে নিতে হবে, আমার এইখানে একটা, এগুলোকে আমি একদম রাইটে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি কাজ করি, আচ্ছা দেখি, ইউএল এলআই এটা ফ্লোট লেফট করছি, আচ্ছা ইউএল কে, এটা তো ইউএল, হ্যাঁ ইউএল কে আমি ফ্লোট রাইট করি, তাহলে তো আমার এই সবগুলো ইউএল রাইট পাশে চলে যাওয়ার কথা। দেখো ভাইয়া সবগুলো ইউএল কিন্তু রাইট পাশে চলে গেছে, রাইট পাশে গেছে না? এখন রাইট পাশে যাওয়ার পরে এ পাশে আমার ঠিক আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই পাশে আমার জায়গা একটু বেশি ছেড়ে দিয়েছে। এই পাশের জায়গাটাকে ছাড়ার জন্য আমি ওই জন্য মার্জিন দিয়েছি লেফট সাইড এ, এই যে দেখো ভাই, এই মেনুতে যে মার্জিন দিয়েছি, আমি আপাতত এই মানে মেনুর মার্জিনটা রাখতে চাচ্ছি না, না রেখে দেখি কি হয়। যদি আমি মেনুর মার্জিনটা না রাখি তাহলে দেখো অনেকটাই কাজ করছে ভাইয়া। মার্জিনটা, হ্যাঁ মার্জিনটা না দিলেই কাজ করে। এখন মার্জিনটা শেষ, এখন আমি প্রত্যেকটা যে আমি যে বর্ডার গুলো দিচ্ছি বর্ডার গুলোকে তুলে দেব। আমি বর্ডার দিয়েছিলাম তো আমার কাজের সুবিধার জন্য। আর কই আছে বর্ডার? লোগোতে আছে বর্ডার। আচ্ছা ভাই এখন দেখো যে আমার এইটার মতো হয়েছে কিনা, তোমরা আমাকে একটু জানাও যে দেখো অনেকটা এইটার মতো হয়েছে কিনা। আমরা যখন এটাকে, না ভাইয়া, কন্ট্রাক্টর এর সাইডে অনেক জায়গা ফাঁকা পড়ে গেছে। আমাদের না ওদের? আমাদের। আমাদের জায়গা ফাঁকা পড়ে গেছে তাই তো? আচ্ছা, সেটা সারা যাবে না ভাইয়া, সারা যাবে না? আচ্ছা সারি, কি ব্যাপার ভাই হাসো কেন? আচ্ছা মেনু, জায়গাটা বেশি, ঠিক আছে আমি সরাই দেই। আচ্ছা আমরা এটাকে কিন্তু মার্জিন দিয়ে এই পাশে সরাইতে পারি, এই পাশে কিন্তু তাহলে আবার একটু জায়গা কম, কম নিচে দেখো, এ পাশে জায়গাটা একটু কম নিচে, এ পাশে একটু বেশি। আচ্ছা আমরা একটা কাজ করি, তোমরা খেয়াল করে দেখো ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা উইথ কোনটার কত দিছি, আমরা হেডারে দিছি 10%,
মানে হেডার বাটন যে আছে সেটাকে দিচ্ছি 10%, আর এই মেনুকে দিচ্ছি হচ্ছে লিগা 60%। মেনুটাকে একটু বাড়ায় দেই তাই তো হয়, 70% করে দেই। এখন আবার এই পাশে বেশি হয়েছে তাই তো। আচ্ছা সমস্যা নেই, 70 না 65। ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। তার মানে আমরা চাইলে এখন কোনো একটা ইমেজ টু এইচটিএমএল করতে পারবো তাই তো। কিন্তু আচ্ছা আমাদের কিন্তু আরো কিছু ল্যাগিং আছে এইখানে, কিন্তু এই যে একটা কালার চেঞ্জ আছে তাই না। এই কালারটার অর্থ কি? এই কালারটার অর্থ হচ্ছে যখন এই বাটনগুলো থেকে হোভার করবে তখন তাদের এই মানে মেনুর কালারটা এরকম হবে। তা আমরা এটাকে এরকম করে ফেলি, সমস্যা কি? আমরা তো এখন হোভারের ক্লাসটা জানি। তো এটাকে ধরলাম, গিয়ে বলেন যে হোভার, এটাকে যখন কেউ হোভার করবে তখন এটার কালার হবে, কালারটাকে ধরে নিয়ে এসি এই কালার, মানে যে এই কালারটাই হবে, কন্ট্রোল অল্টার সি। ঠিক আছে ভাইয়া? জি। আচ্ছা এখন আমি যতটুকু ক্লাস আজকে নিলাম এতটুকুর মধ্যে কি কারো কোনো কোথাও বুঝতে সমস্যা আছে? আপাতত নাই, বাট প্র্যাকটিস করার সময় হয়তো বা সমস্যা বের হতে পারে। আচ্ছা আমি যে ভিডিওটা আপনাদেরকে দেব মাস্ট বি সেই ভিডিওটা আপনারা 2 থেকে 3 বার দেখবেন। দেখার পরে আমি যেরকম করছি প্রথম অবস্থায় আপনারা হুবহু এরকম করতে চাইবেন। প্রথমে আপনারা ভিন্নভাবে করার ট্রাই করবেন না। প্রথমে যদি আপনারা ভিন্নভাবে করার ট্রাই করেন তাহলে আসলে কিছুই হবে না। আপনারা প্রথমে একদম এরকম ভাবে করেন, এরকম ভাবে করার পরে তারপরে আপনারা নিজেদের মতো ট্রাই করেন, তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন এখন এর পরের কাজ কি? আমি কি আরো সামনে যাব নাকি ভাই এতটুকু আপনাদের প্র্যাকটিস করতে দেব? ভাইয়া আমার মতে এতটুকুই থাক। তাহলে এতটুকু প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আমি এতটুকু দিন, আপনারা এতটুকু প্র্যাকটিস করার পরে এই যেখান যে হ্যাঁ জি ভাইয়া বলো। হ্যালো ভাইয়া। কিরে রাফি, তুই না বলে কিছু বলবি, ভাই বল। তাহলে আজকে ন্যাপ পছন্দ করাবেন? তোমাদের ইচ্ছা, যদি তোমরা বলো আমি আরো করাবো, সমস্যা নেই। তোমরা যদি বুঝতে পারো আমার তো দিতে সমস্যা নেই। তবে যাই হোক একটা ওয়েবসাইটের ন্যাব মেনুটা তৈরি করাটাই হচ্ছে অনেকটাই ক্রিটিক্যাল। ন্যাব মেনুটা ক্রিয়েট করা হলে বাকিগুলো করতে বেশি প্রবলেম হয় না। তোমরা ন্যাব মেনুটা ভালো করে শেখো। জি হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলো। তাহলে কি আমি আর কি হ্যাঁ ভাই আসি। এতটুকুই রাখবো? হ্যাঁ এতটুকু রাখি। আচ্ছা ঠিক আছে আমি রাখছি, তারপর আমি হ্যাঁ ভাই এতটুকু রাখেন। আচ্ছা আচ্ছা ভাই জি ভাই ভাইয়া। ভিডিওটা একটু ড্রাইভে আপলোড করে একটু পাঠাই দিন কষ্ট করে। আচ্ছা 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 আমি দেখছি ভিডিওটা কিভাবে দেওয়া যায়।